অপারেটর টেলিটকের দেশের সাধারণ মানুষের সাশ্রয়ী যোগাযোগের জন্য প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে। এই বৈষম্য শুধু টেলিটকের সমস্যা নয়, এটি জনগণের অধিকার, সমতা, ডিজিটাল সেবায় ন্যায্য প্রাপ্তির প্রশ্ন। বন্ধুগণ, দেশের বেসরকারি অপারেটর যখন পর্যাপ্ত স্পেকট্রাম অবকাঠামো সুবিধা নিয়ে সারা দেশে সেবা দিচ্ছে, তখন টেলিটক ন্যায্য পরিমাণে স্পেকট্রাম ছাড়াই মুখোমুখি হচ্ছে দুর্বল নেটওয়ার্ক, কল ড্রপ, দীর্ঘদিত ইন্টারনেট এবং সেবার মানের ঘাটতির। অথচ সরকারি ডিজিটাল সেবা যেমন এনআইডি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বার্তা, এইসব সেবায় টেলিটকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমাদের দাবি স্পষ্ট, টেলিটকের জন্য ন্যায্য পরিমাণ স্পেকট্রাম বরাদ্দ চাই, আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো, টাওয়ার, ব্যাকবোন নির্মাণের বিশেষ প্রকল্প ও অর্থায়ন চাই। সারা দেশে 4G সম্প্রসারণ এবং 5G চালুর উপযোগী পরিবেশ চাই। কাস্টমার কেয়ার, জনবল, প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি চাই। সরকারি ডিজিটাল সেবার প্রধান ক্যারিয়ার হিসাবে টেলিটককে শক্তিশালী করার পদক্ষেপ চাই। প্রশাসনিক জটিলতা কমিয়ে কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, টেলিটকের প্রযুক্তিগত সংকট মানে জনগণের সংকট। পাহাড়ি এলাকায়, উপকূলীয় অঞ্চল, দুর্গম গ্রাম, এই সকল স্থানে টেলিটক একমাত্র ভরসা। তাই রাষ্ট্রীয় স্বার্থে টেলিটককে শক্তিশালী করতে হবে। সরকার নীতি নির্ধারক, বিটিআরসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, টেলিটকের প্রতি বৈষম্য আচরণ বন্ধ করুন, প্রযুক্তিগত সমতা নিশ্চিত করুন, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে রাষ্ট্রীয় অপারেটর এগিয়ে আসার সুযোগ দিন। আজকে আমাদের এই মানববন্ধনের প্রথম পদক্ষেপ জনগণের অধিকার প্রতিষ্ঠাকে না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা মনে করি আমাদের এই সরকার যাদেরকে টেলিটকের আসনে বসিয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে কিন্তু টেলিটকের উন্নয়ন চায় না। আমি মনে করি যদি তারা টেলিটকের উন্নয়ন চেত, তাহলে কিন্তু আপনারা হয়তো জানেন কিনা, আগে যখন বিসিএস এর টাকা যখন আমরা পরিশোধ করতাম টেলিটকের মাধ্যমে, এবং এই যে বয়স্ক ভাতা দিয়ে দিচ্ছে না আপনার কি জানি নগদ থেকে, এই আপনার যদি বয়স্ক ভাতা, তারপর বিসিএস এর তারপর বিভিন্ন পরীক্ষায় যদি টেলিটক বাধ্যতামূলক থাকতো, এবং প্রত্যেকটা সিম যদি, এবং যারা এই যে গাড়ি চালায়, মামলা খায়, সেই ক্ষেত্রে যদি তাদের মামলা নিষ্পত্তি করার জন্য টেলিটকের অবদান টেলিটকের সিম দিয়ে করতে হবে, এবং প্রতিটা ড্রাইভারকে টেলিটকের সিম রাখতে হবে, এবং সেই সিমের মাধ্যমে যদি এই মামলার নিষ্পত্তি করা হতো, তাহলে আমাদের কিন্তু গ্রাহকের কাছে টেলিটকের সিম চলে যেত। এবং আমি মনে করি যারা আমাদের বাংলাদেশে যারা টেলিটকের দায়িত্বে আছেন, তারা যদি টেলিটককে চালাইতে না পারেন, আপনারা বেসরকারি খাতে ছেড়ে দেন, অথবা সরকারের সাথে একটা লিয়াজও আসেন, যে অর্ধেক করতে শেয়ারে আসেন, যে তারপরে টেলিটকের উন্নয়ন দরকার। আপনারা সরকারি কিছু লোক আছেন যাতে টেলিটকের উন্নয়ন না হয়, তারা সেই ব্যবস্থা কিন্তু সবসময় করার চেষ্টা করেন। আমি মনে করব বাংলাদেশে অবশ্যই টেলিটকের উন্নয়ন দরকার। আর টেলিটকের উন্নয়ন হলে আমাদের দেশের জনগণের উন্নয়ন হবে। এই বিদেশি কিছু কোম্পানি আছে, তাদের কিন্তু উন্নয়নের চেষ্টা করা হচ্ছে কিছু মহল। এই মহলকে আমি আবারও বলি, আপনারা যদি ব্যর্থ হন টেলিটককে চালাতে, তাহলে আপনারা ছেড়ে দেন, আপনারা একটা বেসরকারি খাতে দেন, এবং যারা এইসব বোঝে, যারা এই সম্বন্ধে ভালো বোঝে, সেই ধরনের প্রতিষ্ঠিত এই নেটওয়ার্ক নিয়ে কাজ করে, এই ধরনের লোককে ওইখানে নিয়োগ দেন, তাহলে টেলিটক অবশ্যই উন্নয়ন দিকে যাবে। আমি মনে করি যদি আপনারা ব্যর্থ হন, আমাদের বাংলাদেশে আমরা যারা সেবা দেই, অর্থাৎ মোবাইলের রিচার্জ করি বিভিন্ন দোকানে, আমাদের 15 লক্ষ ব্যবসায়ী আছে, তাদেরকেও আপনারা সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব টেলিটকের উন্নয়নের জন্য। আমি মনে করি যারা এই সম্বন্ধে ভালো বোঝে, তাদেরকে আপনারা সেই সেক্টরে আপনাদের সাথে সংযুক্ত করেন। এই যে আমাদের মোবাইল গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন, তারা এই নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে, তাদেরকেও আপনারা সেখানে সংযুক্ত করেন, এদের বুদ্ধি নেন, পরামর্শ নেন। কিন্তু আপনারা বসে বসে মজা লুটবেন, আর আপনারা এদের পরামর্শ নেবেন না, আর টেলিটকের উন্নয়ন করবেন না, এটা কিন্তু আমাদের দেশের জনগণের প্রতি জুলুম। আমি বলবো এই জুলুম বন্ধ করেন, টেলিটকের উন্নয়নের দিকে সবাই মতামত এখন, এবং উপদেষ্টা যারা আছেন, আপনারা কেন টেলিটকের উন্নয়ন করার চেষ্টা করছেন না? বিভিন্ন জায়গাতে কিন্তু এখন টেলিটকের নেটওয়ার্ক নাই। আপনারা দেখেন কতগুলো মোবাইলের দোকানে যান, সেখানে যদি বলেন টেলিটকের রিচার্জ দেন, কোনো দোকানে মনে হয় টেলিটকের রিচার্জ দেয় না।
টেলিটকের রিচার্জ দেওয়া হয় সরাসরি বিকাশ থেকে, এবং সেই অনেক দোকানদার সেই বিকাশ থেকেও দেয় না। তার কারণ হচ্ছে আপনারা তাদের সব জায়গাতে নেটওয়ার্ক, আপনার উন্নয়ন নাই। আপনাদের নেটওয়ার্ককে বৃদ্ধি করেন। প্রয়োজনে আমি বলবো বাংলাদেশে যত কোম্পানি আছে, মোবাইল কোম্পানি, প্রত্যেক কোম্পানির যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মধ্যে আমাদের টেলিটকের নেটওয়ার্ক থাকতে হবে বাধ্যতামূলক। এরকম একটা আইন জারি করে দেন, প্রজ্ঞাপন জারি করে দেন। আমাদের টেলিটকের জন্য ভিন্ন টাওয়ার দরকার নাই, প্রয়োজনে গ্রামীণ, প্রয়োজনে বাংলালিংক, প্রয়োজনে টেলিটক মানে এয়ারটেল, রবি, যাদেরই নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের সাথে আমাদের টেলিটকের নেটওয়ার্ক ফিট করে দেন, যাতে যৌথভাবে এই কাজটা সম্পূর্ণ হয় এবং টেলিটকের উন্নয়ন। আমি আশা করি সরকার অবশ্যই এই ব্যবস্থা করবেন। যদি সেটা না করেন একসময় কিন্তু বাংলাদেশ থেকে টেলিটক হারিয়ে যাবে। আমি আশা করি টেলিটকে জীবিত রাখেন, যাতে আমাদের দেশের টাকা দেশে থাকে এবং জনগণের কাছে থাকে। টেলিটক উন্নয়ন মানে আমাদের দেশের উন্নয়ন, আর দেশের উন্নয়ন হলে আমরা ভালো থাকবো। সবাই আশা করি সবাই ভালো থাকবো।